নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আকাশটা পুরো এরকম মেঘলা হয়ে আছে সকাল থেকেই। একটা গুমোট গরম, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু সে হাওয়া না দেওয়ার মতনই, গায়ে লাগছে না। সকাল থেকেই খুব গরম ছেড়েছে। চলো, মুড়ি খাওয়া তো হয়ে গেছে তোমার? হ্যাঁ, এবার বাজার থেকে ভিডিওটা রান্নাঘর থেকে আরম্ভ করলাম। কর্তামশাইয়ের বাজার কি এনেছে সেইখান থেকেই আরম্ভ করলাম। বাজার কি এনেছো দেখি। আলু এনেছো? আলু আর কি আছে ভিতরে? ব্যাগটা ধরো। ও, আলু আর এটা পেয়ারা। ও বাবা, এত পেয়ারা এনেছো! পেয়ারা কি সস্তা মন্দায় হয়েছে নাকি? সস্তা মন্দা না? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এই হচ্ছে তোমার পেয়ারা। আমরুট তুমি খেতে হ্যাঁ আমি ভালোবাসো? ভালোবাসি, পেয়ারাটা খেতেই ভালোবাসি। আমি তোমার জন্য পেয়ারা আর একটু তরমুজও আছে ফ্রিজে। আর কি এনেছো? এটাতে কি আছে? এঁচোড়। কি আছে দেখো। এঁচোড় তো আনতে বলেছি, এঁচোড়ই এনেছো। আর কি আনবে? বাহ! আজকে কি খাবে? আজকের মেনু কি? চিংড়ি। এঁচোড় চিংড়ি? ও, চিংড়ি মাছ আছে ফ্রিজে। চিংড়ি মাছ আছে। হ্যাঁ, সেই জন্য আজকে এঁচোড় চিংড়ি। আর কি মাছ খেতে চাও? আর মাছ তো আছে। কি মাছ খাবে বলো? তুমি যেটা খাবে সেটাই বের করবো। না, আর কিছু খাও না। এই কটা তো ভাত খাই। শাক আছে, শাক ভাজা। শাক ভাজাটা বের করবে। আমি তো খাই 50 গ্রাম চালের ভাত। হ্যাঁ, চলো এঁচোড়টা সেদ্ধ বসাতে হবে। এঁচোড়টা ভালোই এনেছো, ও কেটে এনেছো। যাক, আমার খাটনিটা একটু কম করেছো। আবার আর হাতে আটা লাগাচ্ছ কেন? এঁচোড় এনেছে, এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দেবো। আজকে এঁচোড় চিংড়ি ভালোই হবে, খারাপ হবে না এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে আগে হলুদ দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ বসাই। এঁচোড় চিংড়ি তো খেতে ভালোই লাগে। চলো, আর কি নিয়েছো? এইখানে প্লাস্টিকে কি আছে? ও, কটা প্লাস্টিক দিয়েছে বাবা! পিঁমড়ে এসে গেছে গো, লাল পিঁমড়ে। যাকে প্লাস্টিকের বাইরে এটাই শান্তি, প্লাস্টিকের ভিতরে হয়ে গেলেই গিট দিয়ে দিয়েছে আবার। আচ্ছা, চিকেন এনেছো। গ্যাসটা না কেন গ্যাসের গন্ধ ছাড়ছে? দেখতে হবে গ্যাসটা, জানো? গ্যাসটা একদিন খুলে দেখো তো, গ্যাসের কিরকম গন্ধ ছাড়ছে কেন? গন্ডগোল হয়েছে কিছু, দেখি। প্লাস্টিকটা ফেলে দিই। না, চিকেন এনেছে, চিকেনগুলো ধুয়ে তুলি। চলো, আজকে তাহলে এই একরকমই রান্না করি আর শাক ভাজা করি। শাক তো আমার একটা থাকেই। চিকেন খেলে রান্না করো। না, চিকেন আজকে কেন? চিকেন কালকে সানডে আছে, কালকে করে দেবো। সানডেতে চিকেন। চলো, এই পর্যন্ত। কালকে আর কোথাও যাবো। তুমি এরকম বলো, তারপরে সকালবেলা হলেই বাজারের দিকে দৌড়াও। সকালবেলা একবার আমাকে যেতে। হ্যাঁ, সেই ঠিক আছে, চল। মর্নিং ওয়াক হয়। হ্যাঁ, হাঁটা হলো, বাজার যাওয়া হলো, দেখলাম ভালো মন্দ কিছু হলো, কিনে ফেললাম, নিয়ে বাড়ি চলে এলাম। আটার পরে তুমি কাজ খাচ্ছ। আমি রোজ করি না, যেদিন দেখি যে উল্টো পাল্টা এনেছো সেদিন বলি, নাহলে বলি না। চলো, এগুলো সব ধুয়ে তুলতে হবে ফ্রিজে। আপাতত এই পর্যন্তই। আজকে একটা বেল আছে, সেই বেলটা শরবত খেতে হবে। এই বেলটার একটু শরবত বানিয়ে দিও। এখন নয়, এখন থাক। এখন আমি হাতের কাজ কিছুটা গুছিয়ে নিই, তারপরে। আমের কি খাবে? আম এনেছো? আমের টক খাও। ও, গাছে তো আমাদের আম হয়েছে। আজকে একটা এত বড় আম পড়ে গেছে গাছে। কি করে পড়ে গেল কি জানি, ঝড় ফড় দিচ্ছে তো। তুলে নিয়ে এলাম। আম আনিয়ে নিয়েছিলাম, আমি পুজো করছিলাম বলে। আর কালকে রবিবার জল দিতে পারবো না তুলসী গাছে, ওই জন্য আজকে একটু বেশি করে তুলসী গাছে জল দিয়ে এসেছে। এই গরমে না গাছগুলোর প্রচণ্ড কষ্ট, মানে পুরো একদম ঝামড়ে যাচ্ছে গাছটা। তুলসী গাছটা পুরো দেখছি শুকনো মতন হয়ে গেছে। আমি আবার 2 ঘটি 3 ঘটি জল দিয়ে আসলাম, ওই জন্য। আর তখন আর আম তুলে আনা মনে নেই, চলে এসেছি বাড়ি, নিচে চলে এসেছি। ঠিক আছে, চলো। ওই যে আম পড়ে গেছে, দেখেছেন? হ্যাঁ, বড় আম না? ওই আমটা সকালবেলা পড়ে গেছে। আর তোমার এই যে এই গাছটা বন্ধুরা বলছিলাম কি গাছ বুঝতে পারছিলাম না, একটু বড় হতে বুঝতে পারলাম। এটা হচ্ছে পেঁপে গাছ। এই যে বন্ধুদের আম দেখিয়েছো কি আমাদের? হ্যাঁ, বন্ধুদের আম তো রোজই একবার করে দেখাই। এই যে বন্ধুরা, এরকম গাছে আম হয়েছে। এই যে, এই যে
এরকম আম হয়েছে, এই যে হ্যাঁ কত আম ঝরে গেছে, পড়ে গেছে। এই যে দুজন বসে আছে। চলো, আর এই গাছটা আজকে বেশি করে জল দিয়েছি, কালকে জল দিতে নেই বলে একদম বেশি। এই গাছটা দুটো ফুল হয়েছিল জানো, এই গাছটায়, এই যে নয়নতারা গাছটায় দুটো ফুল হয়েছিল, আর ছোট ছোট অনেক গাছ বেরিয়েছে, দেখেছো? এই যে এইগুলো, এগুলো কি গাছ বুঝতে পারছি না, একটু বড় হলে বুঝতে পারো। কত তুলসী গাছ বেরিয়েছে দেখেছো? এই দেখুন বন্ধুরা, কত আমার তুলসী গাছ বেরিয়েছে এই পেঁপে গাছটার পাশে। এই যে তো পেঁপে গাছ উঠিয়ে দাও, তো পেঁপে হবে না। না পেঁপে হচ্ছে, যে হচ্ছে নিজে থেকে আপনাদেরকে হচ্ছে, তাকে হতে দাও। তুমি শুধু সবাইকে তুলে দাও কেন গো? এই বন্ধুরা, আমার এই কাঁঠাল গাছটা হয়েছে, কাঁঠাল গাছটা কেটে দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে, বলছে কাঁঠাল গাছ আমার টালি ভেঙে দিচ্ছে, এই হয়েছে। আমি কত কষ্ট করে কাঁঠাল গাছটা বাঁচিয়ে বড় করেছি, আমার কর্তামশাই বলছে কাঁঠাল গাছ কেটে দেবো। কী করবো বন্ধুরা, কিছু করার নেই। কাঁঠাল গাছটা বড় হয়েছে অনেক, টালি পাল্টাতে যাবে। কাঁঠাল গাছটা খুব ভালোই বড় হয়েছে, আর এদের গাছের ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখেছো? নয়নতারা গাছ একদম ভর্তি হয়ে গেছে ফুল। যদি ওই আমি মাঝে মাঝে তুলে নিয়ে আসি ফুল, তুলে নিয়ে এসে কারখানা ঘরে জল পড়ে, কাজ হবে কি করে? সে কাজ হবে বললে হবে? আমি গাছটা বসিয়েছি কত কষ্ট করে, আর বলছে গাছ কেটে দে, আর কি হয়? হ্যাঁ হ্যাঁ, গাছে হলুদ হলুদ আম সব হলুদ হয়ে গেছে। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। বাগানে একবার যাব, আপনাদের দেখাবো বাগানে কাঁঠাল গাছটা কত বড় হয়েছে গোড়া থেকে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা তুলে নাও। আমি নিচু হতে পারি না, আমার কোমরটা জানতো। এই যে আমটা, এই যে বন্ধুরা আমটা পড়ে গেছে। ঠিক আছে, চলো সারাদিন দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তুমি আবার খুলে যাবে, তুমি যা করছো। খুলবে না, এর সঙ্গে জাম হয়ে গেছে। ওই জন্যই হয়েছে। এই কলা গাছটা এবার কলা ফুটতে পারে। হ্যাঁ, কলা ওটা মোটা হয়ে উঠে গেছে, ওটা এক্ষুনি কলা পড়লে ওর কাটবো কি করে? ওর বোনায় দেখো বন্ধুরা, ঘরোয়া স্টাইলের বানাচ্ছি এঁচোড় চিংড়ি। এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে, এর জন্য। আর এঁচোড় চিংড়ির জন্য লাগছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, আলুগুলো মাংসের মতন বড় বড় কেটে নিয়েছি। নিয়ে এবার কড়াতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করার জন্য দিয়ে দিলাম একটু হলুদ আর নুন। ভাজা হয়ে যেতে এঁচোড় সেদ্ধ ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ওই তেলে আরেকটু তেল দিয়ে কড়াইতে 5 ফোড়ন, গরম মশলা আর তেজপাতা, তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর একে একে সব পড়ছে আদা, রসুন, টমেটো, মশলা গুঁড়ো পড়ে গেল। এবার ভালো করে জল দিয়ে এটাকে কষিয়ে নেবো, নিয়ে একটু নুন আর চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম এঁচোড় আর আলু। এখন চিংড়ি মাছটা ভাজবো। এবার 1 গ্লাস জল দিয়ে এটা চাপা দিয়ে রাখলাম। এরপরে কড়া বসিয়ে তাইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ধোয়া বাঁচা চিংড়ি মাছ। এরপরে নুন হলুদ দিয়ে ভেজে, চিংড়ি মাছ তো একটু ভাজলেই শক্ত হয়ে যায় জানেন বন্ধুরা। এর মধ্যে এবার তৈরি করা এঁচোড় চিংড়িটা ঢেলে দিলাম, ব্যাস একটুখানি ফুটলেই তৈরি হয়ে গেল আমার এঁচোড় চিংড়ি। চলো আজকে কী রান্না করেছি একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে রোদ হয়নি ঠিকই, কিন্তু একটা ঘুমট গরম আছে। এই যে একটু হাওয়া দিচ্ছে, ঠিকই বৃষ্টি হতেও পারে, হলেও হতে পারে, কিন্তু আকাশ তো পরিষ্কার, বৃষ্টি হবে বলে মনে হয় না। একটু ঝড়ই হয়তো হবে হালকা ফুলকা, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হয় না। যা গরম পড়েছে বন্ধুরা, একটু বৃষ্টি না হলে না পাচ্ছি না, প্রচুর গরম। চলো রান্না করেছি কি কি একবার দেখাই। এই যে হয়েছে ভাত, গরম ভাত হয়েছে, এঁচোড় দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপর একটু কাটি করে চামচে করে একটু ঘেটে দেখাই আপনাদের। এঁচোড় দিয়ে কালারটা কীরকম এসেছে বন্ধুরা, এই যে এঁচোড় চিংড়ি মাছগুলো একদম ছাড়িয়ে দিয়েছি, একদম ছাড়িয়ে একটুখানি হয়ে গেছে চিংড়ি মাছগুলো ছাড়ানোর পর তো খোলা ছাড়ে নিলে তো একটুখানি হয়ে যায়, ছোটো হয়ে গেছে চিংড়ি মাছগুলো। আর হয়েছে এই যে নোটে শাক ভাজা,
এই যে নোটে শাক ভাজা আর হয়েছে আমের টক, আমের পাতলা করে আমের টক করেছি। এই হয়েছে আজকে রান্না। চলো খাবে নাকি এখন? কি করবে, খাওয়ার পারবো? চলো চলে এসো তাহলে। আমার কর্তা মশাই সকালবেলা জামা প্যান্ট পরেছিল, কিন্তু এবেলা আবার গরমের জ্বালায় গামছা পরে নিয়েছে। কর্তা মশাই গরম সহ্য করতে পারে না, একটু গরম হলেই আর পারে না সহ্য করতে, ওই জন্য একদম। হ্যাঁ চল, খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ খেতে এসো। চলো আবার দেখা হচ্ছে, খাওয়া দাওয়া সেরে নিই। রান্না করেছি আজকে একরকমই পদ করেছি, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, এঁচড় দিয়ে, আর করেছি শাক ভাজা। চল দিই এবার। কোথায় দেবো, এখানটা দেবো? এই ভাতে দেবে। আচ্ছা আলু দিয়েছি, একটা এঁচড় দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়েছি। দেখো সরো, হাতে সরো। না, আগে আজে বাজে মাছগুলো ফেলি এখানে দাও। হুম, ব্যাপার নয়। কালারটা কিরম এসেছে বন্ধুরা? কালার বিষম হয়ে গেছে, আমার কর্তা মশাই বলতেই পারছে না। কালার খুব সুন্দর হয়েছে, আর সেন্টও খুব সুন্দর, মাংসর থেকেও ভালো সুন্দর সেন্ট বেরোচ্ছে। একদম মনে কবজি হচ্ছে ডুবিয়ে খাওয়া মাংসই যাবে। খাচ্ছি। নাম হচ্ছে গাছপাঁটা, কেন হবে না? একটু তোয়াজ করে তরিবাজ করে রান্না করলেই একদম আর আমি দেখতে ঘর হবে না। থেকেই তো তোমাকে বললাম যে মাংসর মতো গন্ধ বেরোচ্ছে। তরিবাজ করে রান্না করলেই তোমার একদম কবজি ডুবিয়ে খাওয়া যাবে। হুম, একদম মাংসর মতো, মাংস ফেলে খেতে হয়। চলো বন্ধুরা খেয়ে নিই। আমিও খেতে বসে গেছি, কর্তা মশাই বসে গেছে। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো আমের চাটনিটাও করেছি, এই যে আমের চাটনি। ঠিক আছে চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 10টা। চলো খাবার রেডি করতে চলে এসেছি। আজকে রাত্রিরে করেছি জল ঢালা ভাত, এত গরমে আর পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে। বানিয়ে দিয়েছি জল ঢালা ভাত, আর করছি এই যে ডালের বড়া। বড়া বসিয়ে দিয়েছি, এটা নুন দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, খাবার সোডা, কালো জিরে দিয়ে সব রেডি করা আছে, শুধু ভাজবো কড়ায়। এই যেমন করে ছেড়ে দেবো। পান্তা ভাতের সঙ্গে এই বড়া খেতে দারুণ লাগবে। এটা পান্তা ভাত না, এটা পরিষ্টি ভাত বলে। দুপুরে যত জল ঢেলেছি তাহলে এটা পরিষ্টি ভাত, আর রাত্রিরে জল ঢাললে ওটা হচ্ছে পান্তা ভাত। চল ছেড়ে দিয়েছি, এগুলো আর ভেজে নিই, ভেজে নিয়ে চলো তারপরে আসছি। আর রাত্রিরে কী খাবার করেছি, এখন একটু আলু ভাজবো। চলো রান্নাটা সেরে নিই, তারপরে আবার দেখা করছি। চলো খেতে বসে যাও। আমার কর্তা মশাই সবসময় গরমের জ্বালায় জামা পরে না, সব সময় জামা পরে না, গরমের জ্বালায় উনি আর পারে না। চলো খাবারটা বেড়েছি, পাখাটাও চালাইনি, এত গরম লাগছে, পাখাটা তো চালাবে, পাখাও চালাইনি, খেতে বসে গেছে। চলো বন্ধুরা কী কী রান্না করেছি, রান্না করেছি বলতে জল ঢালা ভাত ছিল, সকালবেলা পরিষ্টি ভাত, এই যে। আর কী কী করেছি এবেলা আপনাদের সঙ্গে শেয়ার করে, এই যে করেছি জল ঢালা ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাতে চপ দিয়ে মেখেছি আলুকে, এটা হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে ডালের বড়ি ভাজা, ডালের বড়া ভাজা। ডালের বড়া ভাজা। এই কটা রান্না করেছি, ভাজাগুলো করেছি। আর ভাত তো সকালবেলা জল ঢেলে রেখেছিলাম। এই গরমে বন্ধুরা পরিষ্টি ভাত না খেলে হচ্ছে না, এই গরমে আর পাচ্ছি না, এত গরম লাগছে, প্রচণ্ড গরম, মানে একদম দুপুর থেকে আর পাচ্ছি না, একটু বৃষ্টি না হলে আর সহ্য হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, কাল হবে তোমরা সব খাওয়া দাওয়া করে নাও, কালকে বৃষ্টি হবে দুপুর থেকে খবরে বলেছে। বলে। খুব ভালো সুখের সংবাদ দিলে, খুশির সংবাদ দিলে। এই কটনা গরমে, সত্যি কটনা মিথ্যে যায় এই না। গরমে এইটুকুনি খবর পেলেই মন খুশি। চলো আজকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা সারাদিন যা করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন। ভিডিওটা শেষ করি, আবার নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতন আসি, আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা। পেঁয়াজগুলো সব দেখা যায়। দেখা যাক।